সাথী, আমরা যাদবপুর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আজকে অরবিন্দ ভবনে একটা সিটিং ডেমনস্ট্রেশনে বসেছি। 5 দফা দাবি দাওয়া নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছু দিনের গরম থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা ধীরে ধীরে একটা ক্লাইমেট কোল্যাপসের দিকে এগিয়ে চলেছি। তো সেখান থেকেই আমাদের ক্যাম্পাস যাতে আরও সাস্টেনেবলি রান করতে পারে, সেই জন্যেই আমাদের এই 5টা দাবি। তার মধ্যে রয়েছে রেন ওয়াটার হারভেস্টিং, তার মধ্যে রয়েছে সোলার প্যানেল নতুন করে ইনস্টলেশন বহু জায়গায়, রয়েছে ব্যাপক পরিমাণে নেটিভ গাছের স্পিসিস দিয়ে অ্যাফরেস্টেশন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, নতুন করে পুকুর খনন এবং নতুন ওয়াটার বডি খনন, এবং তার পাশাপাশি রয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে ক্যাম্পাসে ব্যান করা। এই 5 দফা দাবি দাওয়া নিয়ে ইনডেফিনিট পিরিয়ড আমরা সিটিং ডেমনস্ট্রেশনে আছি। আপনাদের যাদের কাছে এই ভিডিও বার্তা পৌঁছাচ্ছে, আপনারা সলিডারিটিতে আমাদের পাশে আসবেন, আমাদের অবস্থান মঞ্চে যোগ দেবেন। ধন্যবাদ। আমি জলঙ্গি নদী সমাজের তরফ থেকে দেবাঞ্জন বাগচি, কৃষ্ণনগর থেকে এসেছি। আমরা এই যে মুভমেন্টটা হচ্ছে, এখানে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সঙ্গে সম্পূর্ণরূপে সহমত। প্রথম কথাই সেটা হচ্ছে, ওনারা যেটা বলেছেন যে পুকুর যেগুলো আছে, পুকুর বা জলাশয় যেগুলো আছে, যেগুলো সংস্কার করতে হবে এবং যেগুলো পরিষ্কার করতে হবে, এটার সঙ্গে পুরোপুরি আমরা সহমত। প্লাস্টিক জিনিসটা যে এতদিন পরেও এখনও যাদবপুর ইউনিভার্সিটির মতন একটা এত পুরনো শিক্ষাক্ষেত্রে কী করে চলছে, এটা খুব আশ্চর্যের বিষয়। এবং সেটা আজকে অবস্থান করে মানুষকে বলতে হচ্ছে, তারপরে কর্তৃপক্ষের টনক নড়বে, এটা যাদবপুরে বসে আমরা আশা করতে পারি না। যাদবপুরে যদি হয়, সারা পশ্চিমবঙ্গে কী হবে? কারণ অন্যান্য সব জায়গা থেকে চিন্তাভাবনা যাদবপুর এগিয়ে আছে। এটা ছেলেমেয়েরা যেভাবে অবস্থান করে কাজটা করছে, এটা প্রশংসনীয়, খুবই প্রশংসনীয়। এর সঙ্গে যেটা আছে, ওরা রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার প্যানেলের কথা চিন্তাভাবনা করেছে। সোলার প্যানেল প্রচণ্ড প্রাসঙ্গিক, এবং এইটা নিয়ে কর্তৃপক্ষ কী বলেন সেটা জানার জন্য আমরাও মুখিয়ে থাকব। গাছগাছালির বিষয়ে যে পয়েন্টটা আছে, যেটাতে ছেলেমেয়েরা অলরেডি তাদের একজন রিপ্রেজেন্টেটিভকে এই কমিটিতে ঢোকাতে পারবে বলে আমাদের জানিয়েছে। সেটার প্রসঙ্গে একটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে আজকাল গাছ লাগানো ব্যাপারটা এইটা কীভাবে যে হয় আমরা জানি না। কারণ আমরা দেখি ইউক্যালিপটাস, আমরা দেখি কৃষ্ণচূড়া, আমরা দেখি পাম গাছ, এইসব সবুজায়নের নাম করে লাগানো হচ্ছে, যার কোনোটাই এখানকার রেসিডেন্সি নয়। কিন্তু এখানকার যে গাছগুলো, অর্থাৎ অশোক, পলাশ, বট, অশ্বত্থ, অর্জুন, এই ধরনের গাছ কোথাও লাগানো হচ্ছে আমরা দেখি না। প্রত্যেক বছরই এই বৃক্ষরোপণ উৎসবের সময় কিছু গাছ বিলি করে দেওয়া হয় ঠোঙায় করে, সেই ঠোঙাগুলো আর প্লাস্টিকের ঠোঙা হয়। তো এবার প্লাস্টিকের ঠোঙায় করে গাছ লাগাচ্ছি, কী গাছ লাগাচ্ছি বটল ব্রাশ, লাগাচ্ছি ইউক্যালিপটাস। এই জিনিসটা আপনারা মানে অনুরোধ করবো যে গাছগুলো লাগানো হবে সেগুলো যেন দেশীয় গাছ লাগানো হয়। আর আরেকটা যেটা দাবি, সেটা হচ্ছে যে এই আরেকটা যেটা কী দেখলাম, রেন ওয়াটার হারভেস্টিং। হ্যাঁ, রেন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা, এটা কর্তৃপক্ষ তো যা করছেনই, তার সঙ্গে যে হোস্টেলগুলো আছে, সেই হোস্টেলের ছাত্ররাও যদি নিজেদের মতন করে ছাদে অথবা অন্যত্র কোথাও জিনিসটা দেখেন, খুব ভালো হয়। কারণ এটা তো মাইক্রো লেভেলে চিন্তাভাবনা শুরু করতে হবে। আগে আমাদেরকে দেখতে হবে যে বৃষ্টির যে জলটা আসে, সেই জলটা আমি 1 বালতি হলেও ব্যবহার করলাম, সেটা আমার বাথরুমের কাজে কি অন্য কিছু গাছ লাগাতে লাগলো, সেটা ওই লেভেলে চিন্তাভাবনা করা হোক। রেন ওয়াটার হারভেস্টিংয়ের কাজটা অরণি বলছিল যে ওটা অলরেডি শুরু হয়েছে, তো কোনো একটি বিল্ডিংয়ে বোধহয় শুরু হয়েছে, এবং ওরা এটা নিয়ে আন্দোলনটা করছে যাতে জিনিসটা আরও ভালো করে সিরিয়াসলি সব জায়গাতে পৌঁছয়। আমাদের সব রকম শুভেচ্ছা রইল। জলঙ্গি নদী সমাজ নদী নিয়ে কাজ করছে, জলঙ্গি নদী নিয়ে। এই বিষয়ে যদি আমাদের এর আগে ওদেরকে আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন অবস্থানে পেয়েছি, এইটা নিয়ে যদি আমাদের তরফ থেকে অন্য কোনো রকম সাহায্য লাগে, যদি অন্য কোনো রকম হাত ধরতে হয়, জুড়তে হয়, আমরা হাত ধরার জন্য, জোড়ার জন্য মুখিয়ে থাকবো। নমস্কার।